মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা যাই হোক, জয় সম্পর্কে নিশ্চিত না হলে প্রার্থী করবে না আওয়ামী লীগ। মূল্যায়ন প্রক্রিয়াও অনুসরণ করা হবে কঠোরভাবে। আর সে কারণে এবার মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকছেন জনপ্রিয়, পরিচ্ছন্ন ইমেজ, তৃণমূল ঘনিষ্ঠ এবং রাজনৈতিক কমিটমেন্ট আছে এমন ব্যক্তিরা। আগামী নির্বাচনের প্রার্থী বাছাইয়ে জয় নিশ্চিত করার যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ। এর মধ্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন, কাউকে জয়ী করে আনার দায়িত্ব এবার তিনি নেবেন না। আমাদের সবসময় কথা মনে রাখতে হবে, ক্ষমতা ভোগের বস্তু না। এবার জোট না দলগত নির্বাচন, সে প্রশ্নের সুরাহা না হওয়ায় ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আর প্রার্থী মনোনয়নে জয়ের কোনো বিকল্প ভাবছে না দলটি। আমাদের যে ক্রাইটেরিয়া হবে যে এই মুহূর্তে কারা যোগ্য, এই মুহূর্তে কার কি ব্যাকগ্রাউন্ড, এই মুহূর্তে কার পরিবারের থেকে আগের কি ছিল, এইসব বিবেচনা করে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কতটা এলাকায়, তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন। কারণ আমরা এবার চেষ্টা করব নিশ্চিত করতে যে যাদের আমরা নমিনেশন দিব অর্থনৈতিকভাবে তারা যাতে স্বচ্ছ থাকে, যাতে জনগণের জন্য তারা কাজই বেশি করতে পারে, নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য যাতে বেশি ঝুঁকি না নেয়। প্রার্থী বাছাইয়ে মূল্যায়নের মাপকাঠিতে এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা বারবারই বলে এসেছি যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটা প্রার্থীকেই অগ্রাধিকার দিবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট চিন্তা চেতনা আসে, সেটাকে একটা গাইডলাইন আসে, সেটাকে অনুসরণ করেই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয় এবং প্রার্থী বাছাই করা হয়। আওয়ামী লীগ সেই গাইডলাইনটাকে অনুসরণ করবে। আর এ কাজে আওয়ামী লীগের বেশ কয়েকটি দল রয়েছে তৃণমূলে। বিভিন্ন সংস্থার কাছ থেকেও নেওয়া হচ্ছে তথ্য, প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশি জরিপ সংস্থার সহায়তা। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।